নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল মহান ভারতের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশির অষ্টমে, নবমে এবং দশমে তৈরি হয়েছে তিনটি জোড়া রাজযোগ। কয়েকটি দিক দিয়ে ভালো আর কয়েকটি দিক দিয়ে সতর্ক থাকতেই হবে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক নারী পুরুষকে জানাবো তাদের রাশির অষ্টমে রাহু এবং মঙ্গলের ছন্নছাড়া রোগ তৈরি হয়েছে। আবার রাশির নবমে তৈরি হয়েছে বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ। আবার রাশির দশমে তৈরি হয়েছে বৃহস্পতি রবির অতি শক্তিশালী রাজযোগ। এই তিনটি রাজযোগের প্রভাবে সিংহ রাশির জীবনে একদিক দিয়ে আসবে বিরাট সমৃদ্ধির সুযোগ, একদিক দিয়ে আসবে বিশেষ গতিতে উন্নতির ধারা, আর অন্য দিক দিয়ে সিংহ রাশির জীবনে নামতে চলেছে একটা নতুনত্বের ছোঁয়া। কী আসতে চলেছে সিংহ রাশির জীবনে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। সিংহ রাশি, আপনার জীবনে একটা উত্থান এবং পতন উভয় ধরনের সময় চলেছে। একদিক দিয়ে আপনার রাশির নবম স্থানে বুধ এবং শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ এবং দশমে বৃহস্পতি রবির অতি শক্তিশালী রাজযোগের ওপর ভর করে আপনি বিশেষ উন্নতির পথ দেখবেন। আপনার সৌভাগ্য খুলে যাবে, আপনার কর্মজীবনের বিস্তার ঘটবে, আপনি নিজেকে আরও বেশি পরিমাণে প্রতিষ্ঠিত করতে পারবেন, আপনার সম্মান বৃদ্ধি পাবে, আপনার কর্মজীবনে আসবে সমৃদ্ধির সুর, আপনি নিজেকে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে পারবেন উন্নতির সর্বোচ্চ চূড়ায়, আর যা ঘটবে তা চিন্তার বাইরে। এছাড়াও আপনার কর্ম, অর্থ, বিদ্যা, প্রেম সমস্ত দিক দিয়ে আপনি নির্দিষ্টভাবে উন্নতির পথ চিনতে পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। সিংহ রাশি আপনাকে একটা বিশেষ নতুন আবেশ দেবে। এই যোগ, এই শুভ যোগের প্রভাবে আপনার জীবনযাত্রার পরিবর্তন অবশ্যই হবে। এছাড়াও সিংহ রাশি আপনার কর্মক্ষেত্রে উন্নতি আসবেই আসবে, আপনার জীবনের ক্ষেত্রে উন্নতি আসবেই আসবে। এই শুভ যোগের প্রভাবে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। সিংহ রাশি আপনি যে দিক দিয়ে একটা বিশেষ সমৃদ্ধি দেখবেন যে আপনার লক্ষ্মীনারায়ণ যোগের প্রভাবে আকস্মিক নতুন সৌভাগ্যের খবর আসছে, যা আগে হয়নি সেই ঘটনা এইবার হচ্ছে। আবার রবি বৃহস্পতির সৌভাগ্য যোগ আপনার কর্মজীবনকে একটা সাহিত্য দেবে। কর্মজগতে আপনি বিশেষভাবে পরিচিত হবেন, কর্মজীবনে আপনি নতুনত্বের সন্ধান পাবেন। কিন্তু এর পাশাপাশি রাহু মঙ্গলের ছন্নছাড়া যোগ আপনার জীবনকে ছন্নছাড়া করে দেবে, আপনার জীবনকে অস্থির করে দেবে। আপনি জীবনের পথে একটা নতুনত্বের সন্ধান পেয়েও পাবেন না। আপনার জীবনে সমস্ত কিছু একটা দোরগড়ায় এসে আটকে যাবে। বলা যায় যেমন একটা শেষ মুহূর্তে ফিনিশিং দিতে আপনার অসুবিধা হবে, ঠিক ফিনিশিং টাচের সময়ই আপনার পা থেকে বল বেরিয়ে চলে যাবে। এর প্রধান কারণ রাহু এবং মঙ্গল অস্থিরভাবে রয়েছে। এছাড়া আপনার ধনস্থানে কেতু রয়েছে বৃহস্পতির দৃষ্টিতে। বৃহস্পতির দৃষ্টিতে কেতু থাকা এবং রাহুর সঙ্গে মঙ্গল থাকা আপনার জীবনে নানা ধরনের অস্থির পরিস্থিতি, বিশেষ করে কর্মজীবনে বাধা বিপত্তি নিয়ে চলে আসছে। আপনি যতটাই এগোচ্ছেন ততটাই আপনাকে আবার পিছিয়ে পড়তে হচ্ছে। আপনি যত উন্নতির দিকে যাবেন আবার ততটাই আপনাকে পেছন দিকে ব্যাক আপ করে নেবে। কেননা এই পরিস্থিতি সত্যিই খুবই দুর্লভ পরিস্থিতি। আপনার ভাতা ভগিনীদের মধ্যে কেউ না কেউ এমন কিছু করে ফেলবে, তাকে উদ্ধার করতে আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হবে। আপনার জীবনে মূল সঞ্চয় তাকে সেভ করতেই চলে যাবে।
আপনি কর্মনিষ্ঠ, আপনি সদা সর্বদা সকলকে নিয়ে থাকতে ভালোবাসেন। তাই আপনি কখনোই এমন কিছু করবেন না যাতে কারোর ক্ষতি হয়। আর এই করতে গিয়ে আপনি ঝুট ঝামেলায় জড়িয়ে পড়বেন। এই করতে গিয়ে আপনার প্রভূত অর্থ, প্রভূত সঞ্চয় ক্ষয় হবে। তাই সিংহ রাশি, আমি আপনাকে বলবো আপনি এই সময় বিশেষ সতর্ক থাকুন আর নারায়ণ মন্ত্র জপ করুন। একমাত্র নারায়ণই পারে আপনাকে এই অস্থির পরিস্থিতি থেকে মুক্তি দিতে। নারায়ণই পারে আপনাকে জীবনে সুখ শান্তি প্রদান করতে। তাই নারায়ণকে জপ করুন, নারায়ণ মন্ত্রে ডাকুন। এছাড়া এই যে অশুভ রাহু মঙ্গলের যোগ এবং বৃহস্পতির দৃষ্টিতে কেতু থাকা, আপনি বিশেষ করে কেতুর প্রতিকার নেবার চেষ্টা করুন, আপনি বৃহস্পতির প্রতিকার নেবার চেষ্টা করুন, আপনি রাহুর প্রতিকার নেবার চেষ্টা করুন, আপনি মঙ্গলের প্রতিকার নেবার চেষ্টা করুন। এতে আপনার জীবনে ঝুট ঝামেলা অশান্তি সমস্ত চলে যাবে। আপনার জীবন সমৃদ্ধির সর্বোচ্চতায় পৌঁছাবে। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে, মীন রাশির সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোটো করে একটা লাইক দেবেন। এটুকু যা ভিডিও শেষ করার নমস্কার, ধন্যবাদ।